তো ওয়েলকাম টু নিউ ভিডিও। এখন আছি হচ্ছে দুধপাত্রি। সকাল থেকে ভিডিও বানাতে পারিনি, কারণ সকাল থেকে ফোনে চার্জ ছিল না। ফোনে চার্জ দিলাম গাড়িতে বসে এতক্ষণ, দিয়ে এখন ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে দুধপাত্রি। এটা আচ্ছা, আজকে একটুখানি সিরিয়াস টপিকে কথা বলবো। আমি আপাতত জায়গাটা কিরকম কি দেখিনি, দিয়ে তারপর আমি জিনিসটা নিয়ে কথা বলছি। এই যে মোটামুটি এরকম জায়গাটা, যে বরফ আমরা দেখে এসেছি বা ঘেটে এসেছি, তারপরে মনে হয় না এই বরফ দেখে তোমাদের সেরকম কোনো মজা হবে। তাও দেখে নাও জায়গাটা অনেকটা এরকম। এসেছি যে জাস্ট একটা দিন এক্সট্রা ছিল, তাই ভাবলাম যে আশেপাশের মধ্যে ভালো জায়গা বলতে এই একটা আছে, তাই ঘুরতে এলাম, জাস্ট আর কিছুই না। মোটামুটি এই যে সামনেটা এরকম দেখতে, মোটামুটি এই হচ্ছে জায়গা। কিছু কিছু সময় আছে যে সময়গুলোতে আমার খুব চিন্তা হয়। কী নিয়ে চিন্তা হয় হচ্ছে এটা নিয়ে যে আমি ইয়ের কাছে, পুরুষের কাছে খিস্তি না খাই। কারণ হচ্ছে এখানে অর্ধেক টাইম কোনো জায়গায় আছে যেখানে একদমই টাওয়ার থাকে না। এখন যেরকম টাওয়ার একদমই নেই। এবার এটাই যদি ওকে বলি, ও শুনবে, শুনে মন খারাপ করবে যে হ্যাঁ ভিডিও কল করলি না, এ করলি না। আমি ভিডিও বানিয়ে পাঠিয়ে দিচ্ছি ওকে, তাও বলছে ভিডিও কল করলি না। আমি কি বলবো? পকেট কোথায় গেল? হ্যাঁ পকেট, ওই তো। তো কি বলবো আমি এখন, কি বলবো আর। চিন্তা এটা নিয়েই হয় যে এই ঝগড়া না হয়। হ্যাঁ, এই কদিন আর কি সোনমার্গে যেদিন গেছি সেদিন আমি ইয়ে করবো ভাবলাম যে কি বলে কল করবো, গিয়ে দেখছি টাওয়ার নেই। এটা আমার দোষ? আমাকে সে ঝেড়ে কাপড় পরিয়ে দিল। হ্যাঁ, কান্নাকাটি করে দিল। চোখ, কান্নাকাটি ঠিক না, মানে মন খারাপ, একটুখানি চুপচাপ। কি বলবো, আদমি মজবুর হ্যাঁ। এই এখানে এসে একটা জিনিস আমি দেখলাম যে এত হিন্দি বলছি এখনো আমি, যে আমি কলকাতায় গিয়েও কয়দিন হিন্দি বলবো হয়তো। আমার এমনি মুখ দিয়ে হিন্দি বেরোবে, এত হিন্দি বলছি এখানে আমি। ভিডিওতেও মাঝে মাঝে হিন্দি বলছি আমি। এখানে কোথায় ঝামেলা লেগে যায়, কোনো মানে হয় না। কোনো ঝামেলা মানে কোনো এখানে রিজন লাগে না ঝামেলা করা। হঠাৎ করে ঝামেলা লেগে যাবে, খুব মারপিট লেগে যাবে, খুব ইয়ে হয়ে যাবে, আমার মাথা ফাটিয়ে দেবে। আমি এখানে আসার পর থেকে 4-5 বার দেখে ফেললাম। এটা এখানে একটা ভিডিও আমি বানালাম এখন, কিন্তু বাকি ভিডিওগুলো সব মানে বানানোর সময় পাইনি। কিন্তু এখানে মারপিট করাটা খুব কমন ব্যাপার। যখন তখন লেগে যাচ্ছে, যখন তখন হয়ে যাচ্ছে বিশাল যুদ্ধ। মোটামুটি এরকম অনেক ভাওতাবাজির দোকান আছে এইসব জায়গায়। অনেক ভাওতাবাজির এরকম দোকান আছে এখানে। সামনে ওই যে দেখো ভেতরে হচ্ছে, দেখো এরকম অনেক দোকান আছে, যে দোকানগুলোতে এরকম জুতো চেঞ্জ করায়। বলবে ওপরে অনেক বরফ আছে, ইয়ে আছে, জুতো চেঞ্জ করো, আর করাবে। আদৌ ওপরে বরফ থাকে কিছু কিছু জায়গায়, সোনমার্গ গুলমার্গ এইসব জায়গায় থাকে, এখানে থাকে না। তাও যদি সেফটি পারপাস মনে হয় যে হ্যাঁ জুতো নষ্ট হয়ে যাবে, চেঞ্জ করে নেওয়া উচিত, অবশ্যই করে নেবে। গুড মর্নিং। আজকে হচ্ছে লাস্ট দিন আমার ইয়েতে, শ্রীনগরে। আজ আমি বেরিয়ে যাচ্ছি হচ্ছে পেহেলগাঁও। আমি আপাতত ভিডিও একটু ছোটো বানাচ্ছি, কারণ আমার একটুখানি ব্যাগ ট্যাগগুলো সব নামানোর আছে, গোছানোর আছে, ওগুলো করে নিই, তারপরে আমি বাকিটা বলছি। अगर ये डिजॉल्व या व्हाइट हो गई, समझो वो केसर नहीं है, ये याद रखना है। और असली पहचाने के तरीका मुंह में लोगे ना, तो इसमें बिटरनेस आना चाहिए, कड़वापन आएगा थोड़ा बहुत। और अगर मीठा लगे, नमकीन लगे, या कोई टेस्ट नहीं आए, वो केसर नहीं होता। ये याद रखना। केसर के बारे में आपको यही जानकारी है कि ओरिजिनल डुप्लीकेट में क्या फर्क रहती है। एक तो येलो कलर देगा, दूसरा ये व्हाइट नहीं होगा। अगर ये व्हाइट होगा समझो वो आर्टिफिशियल कलर देके हैं। अगर ये डिजॉल्व होगा वो एक टाइप का घास होता है। अगर ये मीठा लगे, नमकीन लगे, वो ये नहीं, केसर नहीं होता है, इसको कड़वापन आएगा। आप थोड़ा बहुत मुंह में ले लीजिए और चबाए देखे, कड़वापन आएगा।
आप कौन देख रहा था? ये आप देख, आप खाओ। और इसमें पैकिंग होती है हमारी, मैं दिखाता हूँ आपको। ये पैकिंग है इसकी, ये 2 ग्राम होता है, 1 ग्राम भी आता है, 10 ग्राम। ये 1 ग्राम से स्टार्ट। ये देखिए, 1 ग्राम, 2 ग्राम आपने लिया, 5 ग्राम, 10 ग्राम, 20 ग्राम और 50 ग्राम तक पैकिंग होती है। औड़ा देखबे, औड़ा দেখাচ্ছি। এটাকে বলে औड़ा। একজন দাঁড়িয়ে আছে, পুরো লাইন দাঁড় করিয়ে রেখে দিয়েছে, এইটুকু ক্ষমতা রাখে। পূর্বাসার জন্য একটা গিফট কিনেছিলাম, সেই গিফটটা রয়েছে এইটার উপরে। এই যে দড়িটা যেখান দিয়ে গেছে, এই দড়িটা যেখান থেকে গেছে, এইখানটায় রয়েছে হচ্ছে ওর গিফটটা। আমার চিন্তা হচ্ছে যে গিফটটা না ভেঙে। মোটামুটি এখানে ওয়েদার খুবই খারাপ, বলছে বৃষ্টি হওয়ার চান্স আছে, মোটামুটি 70% চান্স আছে। এবার এখানে এটা তো পাহাড়ি এলাকার একটা নিয়ম আছে হচ্ছে কখন কি পাল্টে যাবে কোনো ঠিক নেই। মানে এই 70% যে এই বলবে ক্লিয়ার, তো এখানে ভরসা করা খুব মুশকিল ওয়েদারকে। এখানের ওয়েদার আর সাউথ দিল্লির মেয়ে সমান, ভরসাই করা যায় না। তো এটা হচ্ছে আপেল বাগান, এগুলো সব আপেল বাগান, কয়েকটা আপেলও দেখতে পাবে ঝুলছে এখন। কিন্তু এই যে গাছগুলো, এগুলো পুরো লাল হয়ে যায় যখন এপ্রিল মে মাসের পর থেকে, পুরো এগুলো সব লাল হয়ে যায়। এখন কয়েকটা আছে, তখন পুরো হয়ে যায়। আপাতত এখানে দাঁড়ালাম হচ্ছে খেতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আস্তে করে বেরোবো এখান থেকে। জানি না কতদূর যাবো, এখনো কতটা আছে না আছে কিছু জানি না, দেখছি কতদূর যাই, তো বাকিটা দেখাচ্ছি। আপাতত আপেল বাগানে ঘুরে বেড়াচ্ছি, দেখাচ্ছি বাকি। এখন আছি হচ্ছে পেহেলগাঁওয়ে, এই ঢুকলাম এসে। বাবাকে বলেছিলাম যে একটা এমন জায়গায় ইয়ে করতে যেটা একটু গ্রাম্য লাগবে, মানে এখানকার যেরকম গ্রামের যেরকম এলাকা হয়, গ্রামের ইয়েটা হয়, আমেজ হয়, সেরকম যাতে একটা জায়গা হয়। তো বাবা তার জন্য জায়গায় মানে ইয়ে করেছে, জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আগে এইটা দেখাই, এই যে এটা দেখছো, আমার তো দেখে মনে হয় এরা গান শট প্র্যাকটিস করে হয়তো। এটা কি জায়গায় কি জানি, এটা যাও জায়গাটা ঘুরে দেখাই। এই যে এটা গেট, এটা পেছনের দিকে গেট, সামনের দিক দিয়ে দেখাচ্ছি। মোটামুটি এরকম ওয়েদার, এরকম জায়গাটা, এখানে টেবিল পাতা আছে। আর এই লোকটা কি, যাই হোক, এই হচ্ছে জায়গাটা। এটা হচ্ছে পেছনের দিকটা, সামনের দিকটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে ফ্রন্টের দিকেটা। এই হচ্ছে হোটেলের গেট, আমাদের গেট থেকে বেরোতেই ঠিক এরকম দেখা যায়। আর এটা হচ্ছে হোটেল, সুন্দর জায়গায় হোটেল হয়েছে, সুন্দর জায়গায়, মানে রাস্তা থেকে এরকম বেরোলে
এই হচ্ছে পাহাড়। আজকের ওয়েদারে হচ্ছে স্নোফল হওয়ার চান্স হচ্ছে, দেখা যাক কপালে যদি থাকে স্নোফল পাবো। আচ্ছা, তো এই হচ্ছে এখান থেকে এন্ট্রি হচ্ছে, এটা সিঁড়ি হচ্ছে। এই রুমটা হচ্ছে আমাদের। আচ্ছা, ভেতরের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে রুম। সিলিং এ মাথা ঠেকে যাবে আমার। আর বাইরের সিনটা অনেকটা এরকম। আর এদিক থেকে এরকম। সব আয়নাগুলো নাটা নাটা। মা বাবা বলছিল ভাত খেতে, আমি কি পাহাড়ে এসেছি ভাত খেতে, আমি তাই মোমো খাবো। এখানকার একটা হেভি ভালো স্কিম, মানে ধান্দা বোঝাচ্ছি, সেটা হচ্ছে তুমি যে গাড়িতে করে জম্মু থেকে এখানে আসবে বা শ্রীনগর থেকে ঘুরবে, সেই গাড়ি সাইট সিং, মানে ধরো কথা বলছি, এই মুহূর্তে আছে পেহেলগাঁও থেকে অনেকগুলো সাইট সিনের জায়গা রয়েছে, যেরকম বেতাব ভ্যালি, তারপর আড়ু ভ্যালি। ওই জায়গাগুলোতে আমাদের গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এখানে আবার আলাদা ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের লোক নিয়ে যাবে। তো ওটা আবার আলাদা চার্জ, 2000, 3000, 5000, যেরকম বড় গাড়ি সেরকম চার্জ। তো এটা আবার নতুন পলিসি এখন, টাকা মারা সব জায়গায় মোটামুটি সব জায়গায়। সোনমার্গে যখন গেছিলাম তখনও এটাই একই ছিল, আমি সেখানে বলিনি কিছু, ভাবলাম হয়তো এক জায়গাতেই আছে, কিন্তু না, এটা সব জায়গায় আছে। যদি এই গাড়ি বুক করে সোনমার্গে আমরা 5000 দিয়েছি, এখানে যেখানে এখন আছি এখানে ঘোরানোর জন্য এখানে মোটামুটি 3000 মতো লাগবে। তো এই হচ্ছে এখানে নতুন প্রসেস টাকা মারার, আর কিছু না। একটু আগে ওপরটা বরফ পড়েছে। এই যে সাদা জায়গাটা আছে, এই সাদা জায়গাটা যখন নেমে পাহাড় ঢেকে যায়, তার মানে হচ্ছে পাহাড়ের উপরে বরফ পড়ে। একটু আগে পাহাড় দেখা যাচ্ছিল না, আগের ভিডিওতে হয়তো দেখেছো, তো তখন বরফ পড়ছিল। এখন ক্লিন হয়ে গেছে, দেখো পুরো বরফ উপরটা, দেখো একটু আগে এত বরফ ছিল না উপরে। এই যে কালো হয়ে রয়েছে, আর মেঘে ওপর দিয়ে এই যে ঢাকা রয়েছে, এটার মানে হচ্ছে ওপরে বরফ পড়ছে। আর আজকের ওয়েদারটাও সেরকম। যত সময় যাচ্ছে এখানে ওয়েদার আরো খারাপ হচ্ছে। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোর, আর জামা কাপড় আস্তে আস্তে ভিজছে। ওপরে তো বিশাল বরফ পড়ছে ওপরে। আর সামনের দিকে যাই, কিছুটা গিয়ে গাড়িতে রিটার্ন করব, কারণ এই বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে নিশ্চিত জ্বর হবে। একটু আগে আমি ওই ব্রিজের ওখানে ছিলাম, এখন আমি এখানে আছি। এখানে যে উপরে উঠবো এখন আরো। আমার খুব বসতে হচ্ছে, এই ওয়েদার হচ্ছে আমার ফেভারিট ওয়েদার। এই হচ্ছে ওপর থেকে ভিউ। ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে কেন জানি না, দাঁড়াও। হ্যাঁ, এই হচ্ছে ভিউ। আমি এই ঝর্ণার দিকে যাবো এখন। 1 সেকেন্ড দাঁড়াও, ঝর্ণার দিকে যাবো। আচ্ছা, ফোন থাকো, আমি এখান দিয়ে যাই। চলো চলে মৃত্যুবা, ऐसी छोटी छोटी राहों में हम पानी में जाएंगे, भीगेंगे, नहाएंगे रे। জল ছুটে গেলে একটু নামতে হবে ওদিক থেকে। আর জলের কাছে গেলে আমি ফোন বার করবো না, কারণ এটা খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল আমার, যে আমার একটা আইপড পড়ে গেছিল জলে, এরকমই একটা ঝর্ণা। ও সরি, পড়ে গেছিল আমার ঝর্ণা। তো
আর যাই হোক, আমি ফোন নিয়ে তো ঝর্ণার কাছে যাচ্ছি না অন্তত। এই হচ্ছে আমি এই বসলাম, এই এই এই, আর এই যে জল, আহা, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আহা। এই পেছনে যেরকম উঁচু আছে না, এই যে যতক্ষণ এরকম হাইট না আসছে, আমাকে উঠতে না হচ্ছে, ততক্ষণ আমার মস্তি আসে না। এই এখন যেরকম ফুল এনার্জি আমার, আমি এখন এখানে উঠবো, আমার এখন হেভি এনার্জি। এতক্ষণ এনার্জি ছিল না, মানে এতদিন আর কি এনার্জি ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। ঝর্ণার জলে এখন হাত দেওয়া যাবে না, এখানে মাইনাস চলছে। ঝর্ণার জলে হাত দিলে হাত ফাত জমে যাবে, রিস্ক নিয়ে লাভ নেই। আমার মাকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে লাল জ্যাকেট পরা, ওটা বাবা। এই গাড়িটার ওদিকে আছে, লাল জ্যাকেট পরা এই লোকটা হচ্ছে আমার বাবা। এই যে মা যাচ্ছে, হাত তোলো। কি রে, আরে হাত না, কি রে, হাত না, পাত্তাই দিচ্ছে না আমাকে। হ্যাঁ, আমার কি কোনো সম্মান নেই? পাত্তাই দিচ্ছে না। যাই গাড়ির দিকে যাই, আর উপরে যাবো না। এখানে ওয়েদারটা ক্লিন হচ্ছে, আস্তে আস্তে এর দিকে যাই। আরো 2 জায়গা আছে, এটা হচ্ছে আরু ভ্যালি। হ্যাঁ, এখনো বেতাব ভ্যালি আছে, দেন আরেকটা কি যেন আছে, ভুলে গেছি, আমি গিয়ে বলছি, দাঁড়াও। এই হচ্ছে জল। আরে বাপরে বাপ, এ বহুত ঠান্ডা জল, বহুত ঠান্ডা জল। হাত পা জমিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে চন্দনবাড়ি। এই সব জায়গা এইখান দিয়ে ধাপে নামা যায়। নামবো একটু পরে, আপাতত যাচ্ছি সামনে দেখি জায়গাটা কোথায় গিয়ে শেষ হয়, অত দূর যাবো এখন, গিয়ে তারপর বাকিটা দেখছি। জায়গাটা খুব সুন্দর, খুবই ভালো। আমি এখন আরো লাফালাফি করবো। এখানে এই মুহূর্তে চলছে হচ্ছে -5। তো আর এমন জায়গায় রয়েছি যে এখানে কোনো নেটওয়ার্ক কিচ্ছু নেই, আমি দেখাতে পারবো না। আর প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড পরিমাণে ঠান্ডা এখানে, কিন্তু -5-এর বেশি হবে। একটু আগে একটা এখানে লোকালকে জিজ্ঞেস করলাম, বললো -5-এর বেশি। তাও আমি একটা অ্যাপ্রক্স -5 বললাম। আর এখানকার ভিউটা হচ্ছে অনেকটা এরকম, দেখাচ্ছি। জায়গাটার হাইট হচ্ছে 15,700 সামথিং ফুট। তো অক্সিজেনের একটু হালকা অভাব আছে। তো যদি অনেকটা হাঁটা হয় উপরের দিকে, মানে খাড়াতে যখন ওঠা হচ্ছে, ওঠার পর নামার সময়
একটুখানি হাবানি লাগছে, আর সেরকম কিছু নেই, ভালোই আছে বাকি সব। বলছে নাকি বরফ পড়ার চান্স আছে, তাই একটুখানি দাঁড়িয়ে রয়েছি। যদি বরফ পড়ে যায় তাহলে স্নোফলও দেখাতে পারবো তোমাদের, আর যদি না পড়ে তাহলে ব্যাড লাক, নিচের দিকে যেতে হবে। আপাতত যে জায়গাটায় আছি জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। আচ্ছা, এটা হচ্ছে বেতাব ভ্যালি, ঠিক আছে। এটা স্পেশাল কিছু নেই, হ্যাবক যাওয়ার মতো, তাই আর যাচ্ছি না। ওপরটা থেকে সিনটা ভালো আছে তাই এখানে গাড়ি দাঁড় করিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে বেতাব ভ্যালি। আর ওপরে যেখানে ছিলাম চন্দনবাড়ি, ওখানটা হচ্ছে, ওখান থেকে একটা তীর্থস্থান যে যাওয়া যায়, কি অমরনাথ তীর্থস্থান যাওয়া যায়, ওখান থেকে হাঁটা পথ অমরনাথ। তো মোটামুটি এই হচ্ছে জার্নি। মার্কেটটা এরকম জায়গায় যে অবাক হয়ে যায়। কি মনে হচ্ছে কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে শল দেখতে। এখানে যাচ্ছি হচ্ছে শল দেখতে। এই যে শল, এই এখানে বেশি তো এরকমই আছে, যা আছে খোপচাই আছে, কিন্তু ভালো। এই হচ্ছে ওপর থেকে জিনিসটা। উঠার সময় তো উঠে এসছি, নামার সময় কিরকম খাড়াই। এছাড়া কাঠ ভেঙে না পড়ে যাবে ভেতরে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক নেই এই বৃষ্টিটা বরফও কনভার্ট হতে পারে রাতের মধ্যে। আপাতত বৃষ্টি চলছে। পূর্বশার সঙ্গে মিশে মিশে আমিও মানুষ হয়ে গেলাম। এখানে এসে দেখি ক্যাপুচিনো খাচ্ছি। শালা, আগে শুধু একটাই জিনিস জানতাম, পাহাড়ে এসে মোমো খেতে হয়।